Assalamualaikum dear friends, this is MD Aminul Islam and welcome back to Abir Bangla Pro73. আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমাদের মোস্ট পপুলার অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফটের যে প্রোডাক্ট উইন্ডোজ নিয়ে। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যে আজকের ভিডিওতে দিয়ে দিন একটি লাইক, আর আপনি যদি এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সো হিট দ্য লাল সাবস্ক্রাইব বাটন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন বন্ধুরা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা সবাই জানি যে হচ্ছে মাইক্রোসফট ক্রমে বিভিন্ন ধরনের তাদের প্রোডাক্ট হচ্ছে রিলিজ করে যাচ্ছে। সাজেস আমরা যদি পিছনের দিকে থাকি, মাইক্রোসফটের প্রিভিয়াস হিস্ট্রি, উইন্ডোজ এক্সপি আছে, উইন্ডোজ মি আছে, উইন্ডোজ 2000 আছে, তারপরে উইন্ডোজ 98 আছে। এইগুলো হচ্ছে কি অপারেটিং সিস্টেম। সাজেস আমার হাতে যে ফোনটা আছে গ্যালাক্সি M01, যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করতেছি এই মুহূর্তে, এটা হচ্ছে চলতেছে অ্যান্ড্রয়েড ভার্সনে, ঠিক আছে। আমি কিন্তু চাইলে হচ্ছে আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেমে সুইচ করতে পারি, বাট আমার ডিভাইসটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো অ্যান্ড্রয়েড যেরকম একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, রাসবেরি পাই আরেকটা অপারেটিং সিস্টেম, ম্যাক আরেকটা অপারেটিং সিস্টেম। সো উইন্ডোজ ক্রমে তাদের হচ্ছে যে ধারাবাহিকতা, উইন্ডোজ 97, 98, তারপরে হচ্ছে 2000। সো এই যে ধারাবাহিকতা, ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার্স পাচ্ছি, ঠিক আছে। যেমন উইন্ডোজ 98 হচ্ছে, তারপরে আপনার উইন্ডোজ 2000, এগুলোর সময় কিন্তু আমরা হচ্ছে ডায়াল আপ কানেকশন বা মডেম কানেকশন দিয়ে আমাদের হচ্ছে ইন্টারনেট চালানো লাগতো, ঠিক আছে। উইন্ডোজ এক্সপি দিয়ে আমরা উইন্ডোজ এক্সপির মাধ্যমে পাই হচ্ছে ওয়াইফাই সিস্টেম, যার মাধ্যমে হচ্ছে আমরা ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করতে পারি। পাশাপাশি আমরা পাই হচ্ছে ইথারনেট সিস্টেম এবং মডেম সিস্টেম, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে মাইক্রোসফট তাদের প্রোডাক্ট আপডেট করে এবং তাদের হচ্ছে যে সিকিউরিটি, ঠিক আছে, এই সিকিউরিটিগুলো তারা আপডেট করতে থাকে। ফলে আমরা যে গ্রাহকেরা, ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে কম্পিউটার চালাই কিন্তু হচ্ছে খুবই মজা পাই এবং সুবিধা পাচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে উইন্ডোজ 7-এর যেরকম একটা সিস্টেম ছিল কি সিম সাম, ঠিক আছে। উইন্ডোজ 7 লোড হলে হচ্ছে আপনার একটা অ্যানিমেশন দিয়ে আসে, যেটা হচ্ছে মানুষের দেখতে এককালে ভালো লাগছে। বাট মাইক্রোসফট এখন হচ্ছে করছে কি উইন্ডোজ 7-এর পরিবর্তে উইন্ডোজ 10 লঞ্চ করে দিয়েছে এবং উইন্ডোজ 7 তারপরে এক্সপি ভিস্তা এগুলোকে করছে কি সম্পূর্ণ হচ্ছে রিজেক্ট করে দিয়েছে, কারণ এগুলোতে সিকিউরিটি সিস্টেম নেই, ঠিক আছে। একটা সফটওয়্যার, একটা অপারেটিং কিন্তু সিকিউরিটি সিস্টেম মেজারমেন্ট করে। সে একটা হচ্ছে আমরা পপুলার অপারেটিং দেখতেছি হচ্ছে উইন্ডোজ 10-এর পরে হচ্ছে গুগলে ঘোরাঘুরি করতেছে এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে হচ্ছে কীভাবে উইন্ডোজ 11 ডাউনলোড করবেন। সে আপনারা হচ্ছে আমার এই পাশে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন। আমরা যদি হচ্ছে ইউটিউবে আসি, আমরা কিন্তু সবাই যারা উইন্ডোজ 10 ইউজার তারা কিন্তু এটা লিখে কিন্তু সার্চ করে থাকি যে হাউ টু ডাউনলোড উইন্ডোজ 11। দেখেন আমি আপনাদের সামনে ডাউনলোড হচ্ছে সার্চ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উইন্ডোজ 11 ডাউনলোড, ইনস্টল, তারপরে ডাউনলোড উইন্ডোজ 11, ফ্রি ডাউনলোড উইন্ডোজ 11 আইএসও ফাইল, তারপরে হচ্ছে উইন্ডোজ 11 আর ইউ রেডি, তারপরে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে আমি দুঃখের কারণে হচ্ছে সকল কিছু ব্লার করে দিচ্ছি, বিকজ থাম্বনেলের কারণে আমাদের হচ্ছে কপিরাইট স্ট্রাইক চলে আসে, ঠিক আছে। সো আমি চাই না আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসুক, হলে আমরা এটাকে এখন ক্লোজ করে দিই। আমি নিজে হচ্ছে এগুলো ভিডিও সম্পূর্ণ দেখছি, অনেক 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 ভিডিও দেখছি, ঠিক আছে। উইন্ডোজ 10 যখন থেকে আমি চালানো শুরু করছি, এরপর আমি চিন্তা করলাম যে উইন্ডোজ 11 বা উইন্ডোজ 12 আসছে কিনা। আপনি যদি ইউটিউবে সার্চ দেন আপনি পাওয়া যাবেন উইন্ডোজ 12, ইভেন আপনি উইন্ডোজ 20 সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। বাট প্রশ্ন হচ্ছে এতগুলো অপারেটিং মাইক্রোসফট কবে রিলিজ করবে, তাই না? আমার মতো আপনারও প্রশ্ন ঠিকই উঠছে। সো আমরা যদি এর জন্য আমরা যদি আসি গুগল ক্রমে, আপনারা অবশ্যই স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপর আমরা যদি সার্চ বারে আসি গুগল ক্রমে, আপনি চাইলে এই যে গুগল অ্যাপস যেটা আছে, ঠিক আছে, আপনার যদি হোম বারে থাকে তাহলে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। বাট আমি হচ্ছে আপনাদের গুগল ক্রোম নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, কারণ আমার কাছে গুগল ক্রোমটা খুবই কমফোর্টেবল লাগে। সো আমরা যদি সার্চ দেই যে উইন্ডোজ 11 রিলিজ ডেট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বলতেছে যে 29শে জুলাই 2021 লঞ্চ হবে, ঠিক আছে। এর গত বছরে আমি দেখছিলাম যে একই কথা বলছে 29শে জুলাই 2020, ঠিক আছে, কিন্তু রিলিজ হয়নি দুর্ভাগ্যক্রমে। আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে windows update11.com, ঠিক আছে।
এটাতে যদি আমরা যদি ঢুকি তাহলে এই যে উইন্ডোজ 11 সম্পর্কে বিস্তারিত আমরা ধারণা পেয়ে যাবো। এই যে মাইক্রোসফট উইন্ডোজ 11 রিলিজ ডেট অ্যানাউন্সড, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উইন্ডোজ 11 হোম, ঠিক আছে। এখন আমরা যদি আসি যে উইন্ডোজ 12 নিয়ে, ঠিক আছে, উইন্ডোজ 12 দেখেন উইন্ডোজ 12 রিলিজ ডেট এই যে দেখেন কি বলতেছে 11ই ফেব্রুয়ারি 2020। আচ্ছা, এটা কোন আমলে হাসির কথা বলেন তো? এখন চলছে 2021 সাল, আর আমি যদি আমার ক্যালেন্ডারটাকে যদি আমি বের করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংয়ে আছে আমার মোবাইলে বলতেছে 15ই এপ্রিল 2021। তাহলে এত বড় মিথ্যা কথাটা কেন ছড়ানো হলো? কথা আসে না একটা? আমি কোনো গাইডলাইন ভাঙতেছি না এখানে, আমি কিন্তু কোনো খারাপ কিছু বলতেছি না, আমি আপনাদের বোঝাচ্ছি যে দেখেন, চিন্তা করে দেখেন, উইন্ডোজ 12 বলতেছে তারা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2020, আর আমি আপনাদের সামনে আবার সার্চ দিচ্ছি উইন্ডোজ 11 ডাউনলোড, উইন্ডোজ 11 রিলিজ, এখানে আমরা দেখতে পাচ্ছি 29শে জুলাই 2021, ঠিক আছে। আপনারা যদি চান যে হচ্ছে সে ধরেন আমি গুগল ক্রোমটাকে মিনিমাইজ করে আমি আবার ইউটিউবটাকে খুললাম, ঠিক আছে, আমরা কিন্তু সবাই কিন্তু সার্চ দিই, ঠিক আছে, শখের বসে যারা আমরা হচ্ছে কম্পিউটার কখনো চালাইনি বা যারা আমরা উইন্ডোজ 7 চালাই, মন চায় যে একটু আপডেট হতে, মানুষকে একটু তাক লাগায় দিতে যে দেখ আমি হচ্ছে উইন্ডোজ 11 চালাই বা উইন্ডোজ 12 চালাই বা উইন্ডোজ 20 চালাই, ঠিক আছে। সে আমরা যদি উইন্ডোজ 12 লিখেই যদি সার্চ দেই, দেখেন উইন্ডোজ 12 দেখেন কতগুলো ট্যাগ চলে আসছে আমাদের সামনে, উইন্ডোজ 12 লাইট, তারপর উইন্ডোজ 12 ট্রেলার, উইন্ডোজ 12 কনসেপ্ট, রিভিউ, সেটআপ, স্টার্টআপ সাউন্ড, উইন্ডোজ 128 বিট, তারপর উইন্ডোজ 12 ভার্সেস উইন্ডোজ 10, কত ট্যাগ চলে আসছে। সে আমরা যে উইন্ডোজ 12 যদি চাপ দিই দেখেন এই যে কতগুলো চলে আসছে, ঠিক আছে। সে এগুলো তারা পায় কোথা থেকে, ঠিক আছে, এগুলো আমি ঘাটাঘাটি করে দেখছি যে এই যে উইন্ডোজ 10 যেটা আছে, ঠিক আছে, উইন্ডোজ 10 এটার আদলতেই তৈরি করা। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সে আমরা সবাই জানি যে হচ্ছে উইন্ডোজের প্রতিষ্ঠাতা হচ্ছে মাইক্রোসফট, ঠিক আছে। মাইক্রোসফট টিম কি বলে, আমরা যদি গুগলে এসে যদি লিখি microsoft.com, ঠিক আছে, microsoft.com, আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড এ পাশে দেখতে পাচ্ছেন। সে এখানে আমরা দেখতে পাচ্ছি en/us, আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ মোবাইল ইউজারই আমরা সবাই। আপনারা চাইলে এই কাজগুলো পিসি দিয়েও করতে পারেন, পিসিতে জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে ক্লিক, টাইপ অ্যান্ড ক্লিক, ঠিক আছে। আর মোবাইলে হয়তো কিছু একটু সিস্টেম লাগে এই আর কি। আপনাদের যদি না হয় আপনারা এই যে 3 ডট থেকে ডেস্কটপ মোডটা অন করে নিলে আপনারা হচ্ছে মোবাইলের সিস্টেম পেয়ে যাবেন। সো আমরা সরাসরি মাইক্রোসফটের সার্ভারে চলে আসলাম। এরপরে এই যে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, ঠিক আছে, আমার দরকার নেই, ঠিক আছে। সে আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে যে উইন্ডোজ 11 যদি লিখে সার্চ দেই দেখেন এখানে তারা সাজেশন দিচ্ছে আমাদের যে উইন্ডোজ 10 আপগ্রেড, উইন্ডোজ 10 আপডেট, উইন্ডোজ 10 ডাউনলোড, উইন্ডোজ 10 আপগ্রেড অ্যাসিস্ট্যান্ট, উইন্ডোজ 10, ঠিক আছে। এখন আমরা যদি আপনি হয়তো বলবেন যে মিথ্যা কথা, এটা মিথ্যা সার্ভার microsoft.com এর, কিন্তু আমি বারবার লিঙ্কটা বলতেছি microsoft.com/en-us। আপনারা বিশ্বাস না হলে এখনই ভিডিওটা পজ করে সার্চ দিয়ে দেখতে পারেন। এখন আমরা যদি উইন্ডোজ 7 যদি লিখে সার্চ দিই দেখেন উইন্ডোজ 7 SP1 মানে সার্ভিস প্যাক 1, উইন্ডোজ 7 সার্ভিস প্যাক 1 ডাউনলোড আপডেট থিমস, ঠিক আছে, উইন্ডোজ 7 সার্ভিস প্যাক 1। এখানে যদি আমরা আসি আমাদের সামনে আসতেছে মাইক্রোসফটের থেকে সরাসরি খাঁটি উইন্ডোজ 7। আমরা যারা হচ্ছে উইন্ডোজ 7 ইউজ করে থাকি, বাজার থেকে বিভিন্ন ধরনের ডিস্ক কিনে, বাংলাদেশে যেসব ডিস্ক বিক্রি হয় এগুলো সম্পূর্ণ মডেড ডিস্ক, ঠিক আছে। আমি নিজে চালাইছি এবং আমার বাসায় ভুড়ি ভুড়ি ডিস্ক পড়ে আছে। এগুলো উইন্ডোজ 7-এ 12 টাকা ডিস্ক হয়, বাংলাদেশে 30 টাকার ডিস্ক হয়, ঠিক আছে। আমি এগুলো ভুক্তভোগী, আমি জানি, আমার মনে হয় না আমার চেয়ে ভালো কেউ জানে এই সম্পর্কে, আমার বিশ্বাস। সে আমরা যে ইনস্টল উইন্ডোজ 7 সার্ভিস প্যাক 1 SP1 এটাতে যদি আমরা যে ক্লিক দিই তাহলে কি বলে দেখেন এই যে এখানে তো বলতেছে দ্য রেকমেন্ডেড অ্যান্ড হচ্ছে ইজিস্ট টু গেট ইজি ওয়ে, ঠিক আছে। ইনস্টলেশন মেথড হচ্ছে লাগবে হচ্ছে আপনার 750 MB হচ্ছে আপনার 32 বিট, আর 64 বিটের ক্ষেত্রে 1050 মেগাবাইট লাগবে, আর হচ্ছে আপনার পিসির যে কনফিগারেশন, ঠিক আছে, এগুলো আপনার লাগবে, ঠিক আছে। একটা উইন্ডোজ ইনস্টল দিতে গেলেও কিন্তু হচ্ছে আপনার হার্ড ডিস্ক, র্যাম,
তারপরে হচ্ছে আপনার মাদারবোর্ড, তারপরে মনিটর রেজুলেশন ইত্যাদি তারপরে কিন্তু লাগে, ঠিক আছে। সিপিইউর কুইক টাইম, বুট টাইম, তারপরে সিপিইউর কুলিং টাইম, ঠিক আছে, এগুলো অনেক কিছু লাগে। সো উইন্ডোজ 7-এর এই যে আপনারা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে উইন্ডোজ 7-এর ব্যাপারে কিন্তু বলা আছে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। সে আপনাদের যদি হচ্ছে উইন্ডোজ 7 যদি ডাউনলোড করতে মন চায়, আপনারা যদি লিখে সার্চ দেন উইন্ডোজ 7 ডাউনলোড, ঠিক আছে, উইন্ডোজ 7 ডাউনলোড লিখে সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মাইক্রোসফটের সার্ভার, এবং এখানে যে আমরা ক্লিক দিই, আমরা সবাই জানি যে উইন্ডোজ 7 ডাউনলোড করতে হলে এই যে দেখেন আমার হচ্ছে আমি কিন্তু ডেস্কটপ সাইট অন করিনি, আমার কিন্তু অটোমেটিক ডেস্কটপ সাইট হয়ে গেছে, কারণ এসব কাজ কম্পিউটারের কাজ, ঠিক আছে। আমরা যদি 2 হাত দিয়ে যদি জুম করি, আপনারা চাইলে এসব মোবাইলেও ডাউনলোড করতে পারেন উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট টিম, এখানে আমাদের কাছে ইন্টারিয়ার প্রোডাক্ট। আমরা সবাই জানি যে উইন্ডোজ 7 বা উইন্ডোজের প্রোডাক্ট কি হয় 25 অক্ষরে, ঠিক আছে। আমরা যারা উইন্ডোজ ইউজ করি তারা কিন্তু আমরা জানি। সে আমরা যে উইন্ডোজ 7-এর যদি হচ্ছে অরিজিনাল যে প্রোডাক্ট কি 25 অক্ষরে সেটা যদি আমরা দেই, তাহলে আমরা ডাউনলোড করতে পারবো। বাট আমরা যদি হচ্ছে উইন্ডোজ 10 ডাউনলোড করতে নেই, আমরা সবাই জানি যে একটা টুল আসে মিডিয়া ক্রিয়েশন, এর মাধ্যমে আমরা অরিজিনাল হচ্ছে উইন্ডোজ 10টা আমরা ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। মাইক্রোসফট টিম এটা নিজে প্রোভাইড করে। আর আপনি যদি টাকা দিয়ে যদি কিনতে চান মাইক্রোসফট টিমের কাছ থেকে, আপনি যদি ফ্রি যদি চালান, তাহলে আপনি অ্যাক্টিভেশন কি পাবেন না, আপনাকে ইউজ করতে হবে OEM কি, বা হচ্ছে বাজার থেকে আপনাকে হচ্ছে উইন্ডোজ 10-এর হচ্ছে লাইসেন্স কি কিনে নিতে হবে 2500, 3000, 5000 টাকা দিয়ে, ঠিক আছে। আর আপনি যদি মাইক্রোসফট টিমের কাছ থেকে যদি কিনে নিতে চান সরাসরি, তাহলে আপনাকে 14, 15, 16,000 টাকা আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর উইন্ডোজ 11 যেটা বলতেছে, ঠিক আছে, আপনারা যদি সার্চ দেন এই যে গুগলে উইন্ডোজ 11 থিম, এই যে উইন্ডোজ 11 থিম যদি লিখে সার্চ দেন, এই যে বিভিন্ন প্রকার স্ক্রিন প্যাক আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, গুগলে আপনারা পেয়ে যাবেন। বা আপনি হচ্ছে ইউটিউব বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, যে হচ্ছে কোনো কথা নাই, বাট তারা হচ্ছে কাজ দেখাচ্ছে, ঠিক আছে। উইন্ডোজ 11-এর আসলে এটা হচ্ছে মূল থিম ব্যাপার, ঠিক আছে, নট হচ্ছে ডাউনলোড। আপনারা যদি উইন্ডোজ 11 যদি ডাউনলোড দিতে চান, আমি আপনাদের সামনে ডাউনলোড দিয়ে দেখাচ্ছি, আদৌ ডাউনলোড হয় না। এই যে উইন্ডোজ 11 ডাউনলোড লিখে সার্চ দিবেন, দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 আপডেট.com, এটাতে যদি আমরা যদি প্রেস করি, আপনার সামনে আবার একটা ব্লগ চলে আসবে, আর্টিকেল। এটা পড়ার পরে আপনাদের হচ্ছে উইন্ডোজ 11-এর যে রিকোয়ারমেন্টটা সেটা আপনাদের সামনে আসবে, ঠিক আছে। সে আপনারা যদি এখানে যদি চাপ দেন যে হচ্ছে ইনস্টলেশন ট্যাবে যদি আমরা যদি চাপ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে বলা আছে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে উইন্ডোজ 11 ডাউনলোডই হয় না। আপনাকে ইউটিউবে যতগুলো টিউটোরিয়াল দেখানো হবে সবকটা 99.9%ই ফেক। আমার কথা আপনি বিশ্বাস করে নেবেন, বিকজ উইন্ডোজ 11 এখন মাইক্রোসফট রিলিজই করেনি। আমি আপনাদের প্রমাণ আরেকবার দেখাই। মাইক্রোসফট.com-এ যদি আমরা যদি আসি, মাইক্রোসফট অফিসিয়াল হোম পেজ, এখানে এসে আমরা যদি সার্চ দিই, দেখেন উইন্ডোজ 11, দেখেন তারা কিন্তু লাস্ট কিন্তু উইন্ডোজ 10-ই কিন্তু সাজেশন দিচ্ছে। দেখেন মাইক্রোসফট উইন্ডোজ 11 রিলিজ, মাইক্রোসফট কমিউনিটি, ঠিক আছে, ইজ উইন্ডোজ অ্যাকচুয়ালি কামিং আউট, আদৌ কি কামিং আসবে কি না, ঠিক আছে। এই যে বলতেছে দিস সেট ইজ লগ, মানে উইন্ডোজটা এই মুহূর্তে তারা প্রাইভেট করে রাখছে, ঠিক আছে। এই যে এখানে তারা বিভিন্ন ধরনের এই যে আমাদের মতো বিভিন্ন পাবলিক এখানে তাদের হচ্ছে কোশ্চেন করতেছে যে আমি উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারতেছি না, আমি ইনস্টল করতে পারতেছি না, ডাউনলোড হচ্ছে না, কীভাবে ডাউনলোড করবো, কবে আসবে, ঠিক আছে। আদৌ আমি হচ্ছে মাইক্রোসফটের যে সার্ভারটা আছে microsoft.com/en-us, এই সার্ভারটা আমি হচ্ছে লম্বা সময় ধরে ট্রান্সলেট করে 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 পরে দেখছি, ঠিক আছে। মাইক্রোসফট আনঅফিসিয়ালি রাখছে, এটা এখন অফিসিয়ালি রিলিজ দেয়নি, ঠিক আছে। যখন রিলিজ দেবে তখন আমরা জানতে পারবো। আমি এ সম্পর্কে হচ্ছে বিভিন্ন ধরনের আইটি ট্রেনারের সাথে কথা বলছি, তারা বলছে যে উইন্ডোজ 10 হচ্ছে সর্বশেষ লেটেস্ট ভার্সন। আপনি চাইলে উইন্ডোজ এক্সপি চালাতে পারেন, যেটা হচ্ছে আজ পর্যন্ত উইন্ডোজ 7, 8, 8.1, উইন্ডোজ 10-কে টেক্কা মারতে পারেননি, ঠিক আছে। আপনি যদি সার্চ দেন যে হচ্ছে উইন্ডোজ 8 ডাউনলোড, ঠিক আছে, আপনাকে সরাসরি মাইক্রোসফট সার্ভারে নিয়ে যাওয়া হবে। আমরা যদি সার্চ দিই উইন্ডোজ 8 ডাউনলোড, সরি 8.1 আছে, 8 তারা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। সরাসরি আমরা হচ্ছে মাইক্রোসফট সার্ভারের কাছ থেকে আমরা ডাউনলোড করে নিতে পারতেছি। এই যে ডাউনলোড উইন্ডোজ 8.1 ডিস্ক ISO ইমেজ, ঠিক আছে। এই যে উইন্ডোজ 7 আমরা দেখতে পাচ্ছি আমাদের জিরো চেনা উইন্ডোজ 7, এরপরে দেখতে পাচ্ছি উইন্ডোজ 8.1, এরপরে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10, এটা মেবি হচ্ছে 10,240 ভার্সন, ঠিক আছে। এটাই তারা হচ্ছে লাস্ট দিয়ে রাখছে, ঠিক আছে। বাট আপনি যখন ডাউনলোড দেবেন উইন্ডোজ 8 বা 10, তখন আপনাকে লেটেস্ট ভার্সন দেওয়া হবে। এটা সম্পূর্ণই হচ্ছে ডাউনলোডের উপর ডিপেন্ডেন্ট। আপনারা যারা যত খুশি সার্চ দিচ্ছেন উইন্ডোজ 11 লেগে, এই সময়টা আর নষ্ট করেন না, বিকজ উইন্ডোজ 11 এখনও আসেইনি। উইন্ডোজ 11 সম্পর্কে মাইক্রোসফটের চিন্তা আছে যে ভবিষ্যতে তারা রিলিজ করবে। যখন তারা রিলিজ করবে তখন হচ্ছে আমরা বিভিন্ন প্রক্রিয়া পেয়ে যাবো। তারা হয়তো এই যে এরকম হচ্ছে ISO আকারে হচ্ছে আপলোড করে দেবে তাদের সাইটে, এবং আমরা হচ্ছে আমাদের বাজারে ডিস্ক আকারে পাবো, বা আমরা হচ্ছে বিভিন্ন সাইট থেকে আমরা বুটেবল আকারে পাবো, ঠিক আছে।
সো এই সময়গুলো নষ্ট না করে নিজের কাজে ব্যয় করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি উইন্ডোজ 10 যদি ফ্রিতে আপডেট করতে চান এবং উইন্ডোজ ডিফেন্ডার সম্পর্কে জানতে চান, উপরে আই কার্ডে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। সো আজ যাচ্ছি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।